আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আবারও খুব সুন্দর দুইটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস ভেজে নিচ্ছি, আর আজকে আমি শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের সবথেকে সুস্বাদু পাতলা ঝোল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে স্বাদটা হয়তো ভিন্ন ভিন্ন হয়। তো আপনার মনের মতন স্বাদ পেতে চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর মাংসের স্বাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মশলা কষানো। মশলাটা যত সুন্দর করে কষাতে পারবে, সেই সাথে মাংসগুলো যত সুন্দর করে কষাতে পারবে, স্বাদটা কিন্তু ততটাই পাবে। আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে এখন তেল ছাড়া ছাড়া একটা অবস্থা চলে এসেছে। যখন মশলা থেকে এই যে এভাবে করে তেল ছেড়ে দেবে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মাংসগুলোকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। মাংসটাকে কষাতে কষাতে যখন কালচে একটা রং চলে আসবে, তখনই আমি পানি অ্যাড করব। আর এখানে আমি মুরগির চামড়া দিয়ে সর্ষে শাক রান্না করব। মুরগির চামড়াগুলো নর্মাল মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করে তার উপরে লাই শাকগুলো একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি। লাই শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই লাই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে খেতে। আপনারাও এভাবে আলু দিয়ে ব্রয়লার মুরগির পাতলা ঝোল ট্রাই করে দেখতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।